আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসী, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রথমেই বলতে চাই দর্শক, অনেক খামারি ভাইদের কাছে অথবা উদ্যোক্তাদের কাছে আমি একজন পরিচিত মুখ, কারণ প্রায় 3টি বছর হয়েছে আমি আপনাদের এই কৃষি লাইনে ঘাস চাষ করে অনেক খামারি ভাইদের পাশে রয়েছি। আবার অনেকের কাছে আমি নতুন মুখ। দর্শক শ্রোতা, আপনাদের খামার লাইনে খামারে আসতে আপনার ছাগল হোক, ভেড়া হোক, গাবি বা ষাঁড় হোক, এই লাইনে আসতে আপনার যতটুকু গাইডলাইন দেওয়া যায় আমার পক্ষ থেকে, বিশেষ করে ঘাস চাষ সম্পর্কিত তথ্যবলি দিয়ে আপনাদের মাঝে আমি থাকার চেষ্টা করি সবসময়। কারণ আমি একজন কাটিং উদ্যোক্তা এবং খামারি। আমার কাজ হচ্ছে বিভিন্ন বিদেশি জাতের ঘাসের কাটিং, গুণাগুণ বিচার বিশ্লেষণ করে প্রত্যেকটা ঘাসের চাষ শেষে কতটুকু আপনার ফলন পাওয়া যায়, কতটুকু প্রোটিন পার্সেন্টেজ, কতটুকু মানসম্মত ঘাস, এই ব্যাপারে আপনাদের নানাবিধ প্র্যাকটিক্যাল জ্ঞান দিয়ে থাকি। কারণ আমি আছি মাটির সাথে মিশে ঘাস চাষ করে সঠিক তথ্যটাই আপনাদের মাঝে শেয়ার করি এবং সেই তথ্য অনুযায়ী আপনারা কাজ করে শতভাগ রেজাল্ট পান। কারণ দর্শক, আপনারা হয়তো অনেক খামারি ঘাস চাষ করেন না, লেবার লোক দিয়ে কিন্তু কাজ করান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক অজানা তথ্যগুলো আপনারা জেনে নিতে হয়। কারণ আমরা কিন্তু আপনার কোন কোন মাটিতে আপনি কোন কোন ঘাস রোপণ করবেন, কীরকম রেজাল্ট পাবেন, এ ব্যাপারে কিন্তু আপনাদের তথ্য দিয়ে থাকি। কারণ আমাদের তথ্যগুলা সম্পূর্ণ সঠিক, কারণ আমরা বারবার চাষ করে প্র্যাকটিক্যাল জ্ঞানটাই কিন্তু আপনাদের মাঝে দিয়ে থাকি দর্শক। আর বিশেষ করে যত ঘাস রয়েছে বাংলাদেশে পপুলার এবং জনপ্রিয়, আপনারা জানেন এই যে ঘাসটা, এই ঘাসটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটা কিন্তু বর্তমানে প্রত্যেকটা পুরাতন খামারের কাছে একটা পরিচিত ঘাস। নতুন যারা খামারি আছেন তাদের কাছেও কিন্তু ঘাসটা খুবই শুভাকাঙ্ক্ষী হবে, কারণ এই ঘাসটা খুব ভালো মানের ফলন, খুব ভালো ফলন। এটা চীনের ঘাস। আর ঘাসের দেখেন ঘনত্বটা কত বেশি। আপনার প্রথম পর্যায়ে যদি ঘাসটা আপনি রোপণ করেন, সেই পর্যায়ে আপনার 45 থেকে 50 দিন মতো সময় প্রয়োজন হয় ঘাসটা কেটে খাওয়ানোর মতো উপযোগী হতে। কিন্তু পরের ধাপে কিন্তু আপনার সময়টা আরও কমে যায়, তখন লাগে মাত্র 25 দিন, 22 থেকে 25 দিনের ভিতরে আপনি কেটে খাওয়াতে পারবেন। এখন প্রথম ধাপে সময়টা বেশি লাগার কারণ প্রথম আপনি ঘাসটাতে যখন কাটিংটা রোপণ করবেন জমিতে, তখন কিন্তু শিকড় ধরা একটু টাইম লাগে, তারপরে কিন্তু ঘাসটা বেড়ে ওঠে। আর সেকেন্ড ধাপে কিন্তু আর ওই সময়টা লাগে না, কাটবেন আজকে, কালকে দেখবেন আপনার অঙ্কুর গজিয়ে গেছে, তার মানে সে শুরু করে দেয়, তার মানে বাড়ন্ত বেড়ে যায় আর কি। তখন 5 থেকে 7টা দিন কমে যায় আর কি। যদি আপনি প্রতি মাসে কেটে কেটে গবাদি পশুকে ঘাস খাওয়াতে চান, তাহলে জারা ওয়ান হাইব্রিড আপনার দরকার। এবং আরও রয়েছে পাকচং ঘাস রয়েছে, তাইওয়ান ঘাস রয়েছে, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস রয়েছে। প্রত্যেকটা ঘাসের আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা আলাদা গুণাবলী, আলাদা আলাদা স্বাদ। কিন্তু আপনার যত প্রকার ঘাসই হোক না কেন, আপনার কাঁচা ঘাসের যোগান নিশ্চিত করতে হবে। এখন আমি বলবো আপনি কেন বিভিন্ন ধরনের ঘাস চাষ করবেন, এটাও কারণ জানতে হবে। কারণ দেখেন, আমেরিকান গুয়াতেমালাতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, সেটা চাষ করে আপনার গবাদি পশুর ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবেন। যারাতে রয়েছে প্রোটিন পার্সেন্টেজ, আপনার পাকসঙ্গেও প্রোটিন পার্সেন্টেজ, ভিটামিন রয়েছে। এখন এই যে যারা আর পাকসঙ্গে কিন্তু আপনার প্রোটিন পার্সেন্টেজটা একটু আপ ডাউন, মানে 19-20। আর সেই ক্ষেত্রে আবার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপের কিন্তু অন্যরকম, আবার প্রোটিন পার্সেন্টেজ 22 থেকে 25%, এই থেকেও ওটা একটু এগিয়ে। তার মানে প্রত্যেকটা ঘাসের বিশেষ বিশেষ গুণ রয়েছে। আপনি যদি সঠিক খামার প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনাকে প্রায় 2 থেকে 3টা জাত রোপণ করতে হবে। যেটা বর্ষাকালের চাহিদা মেটাতে একটু পানির ঘাস লাগবে, খরা মৌসুমে তখন সেক্ষেত্রে আপনার শুকনো জমির ঘাস লাগবে। তাহলে আপনি সারা বছর ঘাসের জোগান নিশ্চিত করতে পারবেন। আর দর্শক, যদি আপনি প্রতারণাবিহীন আমার কাটিং সংগ্রহ করতে চান, যে আমি যারা ঘাসের কাটিং চাচ্ছি 100% যারা ঘাস পাবো, পাকচং চাচ্ছি 100% পাকচং চাবো, তাহলে আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা মূলত কাটিং উদ্যোক্তা, আমরা বিভিন্ন জাতের কাটিংগুলো আপনাদের জন্যই কিন্তু ঘাসগুলো চাষ করে কাটিংগুলো প্রস্তুত করে থাকি। সঠিক কাটিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা এই কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক। আর খামারি ভাইরা যারা এই ভিডিওটি দেখছেন,
সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন তথ্যবহুল আপনি ভিডিও পাবেন, হয়তোবা সেই কথাগুলো আপনার জানা দরকার আছে। এবং যারা এখনো এই সাবস্ক্রাইব করেনি আমি তাদের বলবো, এই খামার প্রতিষ্ঠা গড়ার ইচ্ছা থাকে তাদেরও বলবো আপনার এই ভিডিওগুলো দেখেন, বারবার দেখেন, কিছু শিখেন, তারপর খাদ চাষ করুন, গবাদি পশু পালন করুন, আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। দর্শক, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।